পৃথিবীর ইতিহাসে এমন কিছু মহামারী রয়েছে যেগুলো পুরো পৃথিবীর মানুষকে আতঙ্কিত করে তুলেছিল। এমনকি এই মহামারীগুলো এতটাই ভয়ানক ছিল যে মানুষ সেগুলো কল্পনাও করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মহামারী ছিল যেই মহামারীতে করোনা ভাইরাস থেকেও 5 গুণ বেশি মানুষ মারা গিয়েছিল। তাছাড়া আপনারা জানলে অবাক হবেন, এই ভাইরাসে প্রতিদিন 25,000 মানুষ মারা যেত। তো আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ 10টি মহামারী সম্পর্কে, যে মহামারীগুলোর কথা শুনলে আজও মানুষ কেঁপে ওঠে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এইডস ভাইরাস সর্বপ্রথম শনাক্ত করা হয় 1980 এর দশকে। ধারণা করা হয় পশ্চিম আফ্রিকাতে শিম্পাঞ্জি থেকে এই এইচআইভি ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। এরপর আস্তে আস্তে ভাইরাসটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং মহামারীতে রূপ নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে প্রায় 4 কোটি মানুষ এই এইডস ভাইরাসে আক্রান্ত, যার 65% আফ্রিকা মহাদেশে। এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে 3,40,00,000-এরও বেশি মানুষ। ভয়ানক এই ভাইরাসের ওষুধ এখনও আবিষ্কার হয়নি, তবে 90-এর দশকে এইডস ভাইরাসের কিছু ওষুধ বেরিয়েছিল। 2020 সালে প্রথম 2 ব্যক্তি এইডস ভাইরাস থেকে মুক্ত হয়েছে বলে জানিয়েছে সায়েন্স ল্যাব। বর্তমানে এটি অধিক বিস্তার লাভ না করলেও একটি আতঙ্কের নাম হচ্ছে এইডস ভাইরাস। এশিয়ান ফ্লু প্রথমে এই রোগটি হংকংয়ে, তারপর চীনে ছড়িয়ে পড়ে এবং তার ঠিক 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। 1958 সালের শুরুর দিকে এশিয়ান ফ্লু দ্বিতীয়বারের মতো মহামারী আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে, আর এই সময় এশিয়ান ফ্লুতে বিশ্বব্যাপী প্রায় 11 লক্ষ মানুষের মৃত্যু হয় এবং শুধু যুক্তরাষ্ট্রেই মারা গিয়েছিল 1,16,000 মানুষ। তবে পরবর্তীতে এই রোগের ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছিল। এই রোগটি সর্বপ্রথম এশিয়া মহাদেশে উৎপত্তি হওয়ায় এর নামকরণ করা হয় এশিয়ান ফ্লু। 20 শতকের মাঝখানে এক আতঙ্কের নাম ছিল এশিয়ান ফ্লু। প্লেগ মহামারী মানব ইতিহাসে অন্যতম একটি ভয়াবহ মহামারী ছিল প্লেগ মহামারী। 547 খ্রিস্টাব্দের দিকে মিশরে প্রথম এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা ধারণা করেছিল যে ইঁদুরের মাধ্যমে এই রোগ বিস্তার লাভ করছে। এছাড়া এই রোগের বাহক হচ্ছে র্যাট ফ্লি নামক এক প্রকার বিশেষ মাছি। এই রোগ সেখান থেকে ফিলিস্তিন এবং বাইজেন্টাইন সাম্রাজ্য জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই প্লেগ খুবই ভয়ানক আকারে তাণ্ডব চালায়। এই রোগ পরবর্তীতে আরও 2 শতাব্দী ধরে বিভিন্ন সময়ে ভয়াবহ মহামারী আকারে রূপ নিয়েছিল। 1343 সালের দিকে প্লেগ ইউরোপ এবং এশিয়ায় মহামারী আকারে ছড়িয়ে পড়ে। পরবর্তী কয়েক বছরে এই রোগে মারা গিয়েছিল প্রায় 5 কোটিরও বেশি মানুষ। তাছাড়াও ইউরোপের অর্ধেকেরও বেশি মানুষ শেষ হয়ে গিয়েছিল এই মহামারীতে। মূলত মানুষের চলাচলের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়ত। 1885 সালে আবার চীন থেকে শুরু হয় এই প্লেগ মহামারী। পরে সেটা ভারত এবং হংকংয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এমনকি ভারতেও এই মহামারী সবচেয়ে প্রাণঘাতী রূপ নিয়েছিল। ইতিহাসের পাতায় প্লেগ একটি ভয়ঙ্কর মহামারী ছিল। ব্ল্যাক ডেথ পৃথিবীর ইতিহাসে একটি ভয়াবহ মহামারীর নাম হচ্ছে ব্ল্যাক ডেথ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারী 1346 থেকে 1353 খ্রিস্টাব্দের মধ্যে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশে 7 থেকে 20 কোটিরও বেশি মানুষ মেরে ফেলেছিল। এই রোগটি প্রথমে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে জাহাজের মাধ্যমে পরবর্তীতে ইউরোপ মহাদেশেও ছড়িয়ে পড়ে। ইউরোপের মোট জনসংখ্যা 30% এই মহামারীতে মারা গিয়েছিল। দ্য ব্ল্যাক ডেথ মূলত বণিকদের জাহাজে বসবাস করা কালো ইঁদুরের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করেছিল। এমনকি এই মহামারীর কবলে পড়ে চতুর্দশ শতাব্দীতে বিশ্বের মোট জনসংখ্যা 450 মিলিয়ন থেকে 350 মিলিয়নে নেমে আসে। পুরো বিশ্বজুড়ে এই মহামারী প্রায় 200 বছর জুড়ে তাণ্ডব চালিয়েছিল। করোনা ভাইরাস মানব ইতিহাসের এক বড় কালো অধ্যায়ের নাম হচ্ছে করোনা ভাইরাস, যেটি পুরো বিশ্বকে আতঙ্কিত করে তুলেছিল। এই ভাইরাসটি মূলত চীনের ওহান শহর থেকে উৎপত্তি হয়। 2019 সালের ডিসেম্বর মাসে করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল। মূলত এই ভাইরাস উৎপত্তির সঠিক তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় কোনো একটা প্রাণীর থেকে করোনা ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। করোনা ভাইরাস হলো একটা ছোঁয়াচে রোগ। বর্তমানে এমন আধুনিক টেকনোলজি থাকা সত্ত্বেও মাত্র কয়েক মাসের মধ্যে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল। পুরো বিশ্ব থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল প্রায় 70 কোটিরও বেশি মানুষ, আর এখন পর্যন্ত মারা গিয়েছে প্রায় 70 লক্ষ মানুষ, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে মারা গিয়েছে প্রায় 11 লক্ষ মানুষ। এমনকি কিছু দেশের মাটি গণকবরে পরিণত হয়েছিল। করোনা ভাইরাস এমন একটি ভয়ানক মহামারী ছিল যার ফলে পুরো বিশ্বের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল। তবে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করা হয়েছে। কলেরা রোগের প্রথম মহামারী শুরুটা হয়েছিল রাশিয়ায়। সেখানে এই রোগে প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু হয়। মূলত দূষিত পানি পান করার মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে ব্রিটিশ সেনাদের মধ্যে। পরবর্তীতে সেটা ভারতে ছড়ায়।
কলেরা মহামারীতে ভারতবর্ষে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারায়। স্পেন, আফ্রিকা, চীন, জাপান, ইতালি, জার্মানি ও আমেরিকায়ও কলেরা রোগ ছড়িয়ে পড়ে। এইসব অঞ্চলে প্রায় 3 লক্ষ মানুষের মৃত্যু হয়। মানে সব মিলিয়ে পুরো বিশ্বে 22 থেকে 23 লক্ষ মানুষ মারা যায়। চীন, রাশিয়া ও ভারতে কলেরা আক্রান্ত হয়ে এ পর্যন্ত 4 কোটি মানুষের মৃত্যু হয়। এছাড়াও অনেক রিপোর্টে দেখা গেছে বাংলাদেশে কলেরা মহামারীর প্রকোপ ছিল মারাত্মক। স্প্যানিশ ফ্লু মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারী ছিল স্প্যানিশ ফ্লু। 1918 সালে এই ভাইরাসে পুরো বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 50 কোটি মানুষ, যার মধ্যে মৃত্যুবরণ করেছিল 5 থেকে 10 কোটি মানুষ। মূলত এই রোগটি ধরা পড়েছিল আমেরিকার কানসাসের এক সামরিক দুর্গে। 1918 সালের 11 মার্চ সকালে কানসাসের এক রান্নাঘরে অসুস্থ হয়ে পড়েছিল এক সৈন্য। তারপর সন্ধ্যা গড়াতে না গড়াতেই এই ক্যাম্পের শত শত সৈন্য ও কর্মকর্তা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তখন এই রোগটি কেটে গিয়েছিল অল্প সময়ে। তার ঠিক 6 মাস পর ভাইরাসটি ভয়ানক রূপে ধারণ করে। 1918 সালের সেপ্টেম্বর ও ডিসেম্বরের মধ্যে স্প্যানিশ ফ্লু সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। শুধু অক্টোবর মাসেই 1,95,000 আমেরিকান মৃত্যুবরণ করেছিল এই ভাইরাসে এবং মোট প্রাণহানি ঘটেছিল 6,75,000 মানুষের। এছাড়া শুধু ভারতবর্ষে মারা গিয়েছিল প্রায় 1.5 কোটি মানুষ। প্রাণহানির সংখ্যায় ভারতের পর ছিল চীনের অবস্থান। সে সময় চীনে 40 থেকে 90 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল। তাছাড়া ইরানে 10 থেকে 24 লক্ষ মানুষের, ইন্দোনেশিয়াতে 15 লক্ষ, জাপানে 4 লক্ষ মানুষের মৃত্যু হয়। স্প্যানিশ ফ্লু এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো আক্রান্ত মানুষ চিকিৎসা নেওয়ার আগেই দ্রুত মৃত্যুবরণ করত। দ্য পোলিও ইপিডেমিক 1966 সালে সর্বপ্রথম পোলিও রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সেই সময় নিউ ইয়র্কে 9,000 মানুষ পোলিওতে আক্রান্ত হয়, যার মধ্যে 6,000 মানুষ মৃত্যুবরণ করে। আর নিউ ইয়র্ক থেকে পোলিওর প্রাদুর্ভাব পুরো বিশ্ব ছড়িয়ে পড়ে। এরপর প্রতি বছর পুরো বিশ্বে শত শত মানুষ পোলিওতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। অবশেষে 1955 সালের দিকে জোনাস সাল্ক সর্বপ্রথম পোলিও টিকা আবিষ্কার করলে এ রোগে আক্রান্তের সংখ্যা কমে যায়। ইবোলা ভাইরাস 1976 সালে আবিষ্কৃত হওয়া ভয়াবহ রোগের নাম হচ্ছে ইবোলা। যতদিন যাচ্ছে ততই ইবোলা মহামারী আকার ধারণ করছে। এই ভাইরাসটি মূলত পশ্চিম আফ্রিকার দেশ কঙ্গো, সুদান এবং আইভরি কোস্টে সবচেয়ে বেশি দেখা যায়। তাছাড়াও এই ভাইরাসটি আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভয়ানক ব্যাপার হলো ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে প্রায় 90% মৃত্যুর হাত থেকে নিস্তার পাওয়া যায় না। বিভিন্ন গণমাধ্যম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের জন্য দায়ী করেছে বিশেষ এক শ্রেণীর বাদুড়কে। এই বাদুড়টি ভাইরাস বহন করে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দিচ্ছে। তবে সাধারণত ইবোলা ভাইরাস দেহের তরল পদার্থের মাধ্যমে সংক্রমিত হয়। তাছাড়াও এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মরদেহ স্পর্শ করলেও সংক্রমণ হতে পারে। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিরোধে কোনো টিকা বা ঔষধ তৈরি হয়নি। গুটি বসন্ত মানব ইতিহাসের এক পুরনো ভয়াবহ রোগের নাম হচ্ছে গুটি বসন্ত। সিবিসি এর তথ্য অনুযায়ী প্রায় 3000 বছর আগে মিশরীয় মমিতে গুটি বসন্তের প্রমাণ পাওয়া গেছে। 6ষ্ঠ থেকে শুরু করে অষ্টাদশ শতক পর্যন্ত এই রোগের দাপট ছিল খুবই ভয়ঙ্কর। গুটি বসন্ত আক্রান্ত রোগীদের 10 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। আর যারা বেঁচে গেছেন তাদের শরীরে গুটি বসন্তের ক্ষতের চিহ্ন আক্রান্ত হওয়ার কথা মনে করে দেয়। খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে থেকে এই রোগ 12,000 বছর ধরে প্রায় 500 মিলিয়ন বা 50 কোটি লোকের মৃত্যু ঘটিয়েছে। তবে বিশেষ ভ্যাকসিনের পর এই রোগটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে বলে জানা গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে 1977 সালে গুটি বসন্তের শেষ রোগী সোমালিয়াতে পাওয়া গেছে। এরপরে 1979 সালের দিকে বিশ্বকে গুটি বসন্ত মুক্ত বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পৃথিবীতে যুগে যুগে বহু মহামারীর ঘটনা ঘটেছে এবং এসব মহামারীতে মৃত্যুবরণ করেছে কোটি কোটি মানুষ। এখন পর্যন্ত বিশ্বে এমন কিছু ভাইরাস রয়েছে যার ওষুধ এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি, কারণ এই ভাইরাসগুলো সব প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এই 10টি মহামারীর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভয়ানক বলে মনে হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।